ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गुरुग्रन्थाधामुदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशजारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। সকলে দুই হাত তুলে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शरदान्तिकं। नित्यप्रायेषु भद्रेषु नित्यं भगवते शिवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे निताय गौर। সকলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत। हरे कृष्ण। तो प्रत्येक दिনের ন্যায় আমরা আজকেও চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা আলোচনা করছি। পূর্ববর্তী দিনে আমরা মহাপ্রভুর কি আলোচনা করেছিলাম? কি দাঁড়িয়েছে কেন? দিতে হবে না, হওয়া পাচ্ছি, দয়া করে বসুন। তো পূর্ববর্তী দিনে আমরা মহাপ্রভুর কি লীলা শ্রবণ করেছি বল। খুব ভালো। মহাপ্রভু আর স্বরূপ দামোদর কার সামনে তিনি ভাব প্রকাশ করছেন? কার সামনে বলো? মহাপ্রভু তো ভাব প্রকাশ করছে কার সামনে বলো? আর একজন ছিলেন, কাকে দেখে ভাব প্রকাশ করছে? জগন্নাথ। খুব সুন্দর, খুব ভালো। এরকম মাথায় চিন্তা রাখা ভালো। ভগবানকে নিয়ে চিন্তা করলে ভগবান কি হয়? চিন্তার মধ্যে দিয়ে তার চিত্তের মধ্যে উদিত হয়। ভগবানকে আপনি যতই ডাকুন, যত যাই খেতে পড়তে দেন, যত যাই করুন, ভগবান কখন আপনার হৃদয়ের মধ্যে আবির্ভূত হবেন না? যখন আপনি ভগবানকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করতে করতে তিনি চিত্তের অন্তরালে থেকে আপনার হৃদয়ের মধ্যে আবির্ভূত হবেন। তাই এইভাবে ভগবানকে চিন্তা করা উচিত। যে গত ক্লাসে আমরা কি শুনেছি, আর কে কি বলবেন? জগন্নাথের রথে যাচ্ছেন আর মহাপ্রভু সামনে নৃত্য করছেন, আর মহাপ্রভু যখন পিছনের দিকে অত বললে চলবে না, তাহলে তুমি তো গোটাটাই বলতে চাইছো। মহাপ্রভু একদম মেন জিস্ট। মহাপ্রভু প্রেম আবেদন করছেন, প্রেম নিবেদন হলো না? ঠিক মহাপ্রভুকে না দর্শন না করে হচ্ছে না। ছোট কথায় বলতে অত বললে টাইম নাই ভাই গান শোনা। মানে ভগবান তোদের কথা শুনবো না, আমি আজকের লীলা করবো। কৃষ্ণের সাথে রাধারানীর যে প্রেমের আদান প্রদান সেইটা কম্পিটিশন চলছে, তাই না? মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণের প্রেমের কম্পিটিশন হচ্ছে। উপরে কৃষ্ণ, নিচে রয়েছেন রাধারানী, কম্পিটিশন চলছে। তো রাধারানীকে দেখতে পেলে তবে রথ চলে, নাহলে রথ হয় ধীর, তাই না?
আগে যদি মহাপ্রভু চলে, গৌর আগে চলে তো রথ চলে ধীরে ধীরে, আর গৌর যদি পিছনে চলে আসে রথ হয় স্থির, রথ চলে না। তো এইভাবে বিভিন্ন লীলা আমরা শ্রবণ করেছি। আজকেও আমরা মহাপ্রভুর আরো কিছু মনের ভাব, যেগুলো তিনি জগন্নাথকে দেখে বলেছেন। তিনি বলছিলেন, তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই, ব্রজভূমি ছাড়িতে নাড়ে, তোমা না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়। অর্থাৎ তিনি এখানে বলছেন, তোমার যে রাজবেশ এবং ব্রজ থেকে পৃথক স্থানে অবস্থান, মহিষীদের সঙ্গ, তা ব্রজজনের আদৌ ভালো লাগে না। ব্রজবাসীরা তোমাকে এইভাবে দেখতে চায় না। তোমার যে রাজার মতো ড্রেস, কোমরে তরোয়াল, মাথায় পাগড়ি ইত্যাদি যে বেশ নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, অ্যাকচুয়াল সমস্ত ব্রজবাসীগণ তোমাকে এইতে দেখতে ভালো লাগে না। ব্রজবাসীরা ব্রজভূমি ছেড়ে অন্যত্র তো যেতেও পারে না, অথচ তোমাকে না দেখে তারা মৃতবৎ হয়ে পড়ে। আমরা কালকে জানতে পেরেছি, কৃষ্ণ আসছে জেনে মাতাজিরা মানে মেয়েরা কি করেছেন, এতদিন চুল বাঁধেনি, তারা সাজগোজ করেছেন সুন্দর করে, তাই না? কৃষ্ণকে খুশি করার জন্য সাজগোজ করেছেন। আমরা কালকে এও জানতে পেরেছি, অ্যাকচুয়াল মেয়েদের সাজগোজ কাকে খুশি করার জন্য করা উচিত, তার স্বামীকে বা জগৎ স্বামীকে খুশি করার জন্য। কিন্তু আমরা আক্ষরিক অর্থে দেখি কি, স্বামীকে খুশি করার জায়গায় স্বামী যখন ঘরে থাকে মেয়েরা কি করে থাকে, সুন্দর ড্রেস সেজে থাকে, তাই না? আলখাল্লা টাইপের একদম গলা থেকে পা পর্যন্ত একখানা ঠংঠঙে ভরে ঘুরছে। আর যখনই বলবে চলো ভোট দিতে যাবে, তখনই সেজে গুজে একদম পিজারি কমিশনকে দেখে দেখা চলে যাচ্ছি, দেখা আমি কত সুন্দরী দেখে। হ্যাঁ, যদি বলে বাইরে চলো একবার দোকানে কেনাকাটা করতে যাবো, সাজের বাহার, কিন্তু বাড়িতে স্বামী বসে আছে তাকে দেখানোর জন্য সাজের বাহার নাই। এগুলো সতী নারীর পরিচয় নয়, রাগ করবেন না, এটা বাস্তব। সতী নারীর পরিচয় কি, সে তার স্বামী বা জগৎ স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন। সে তার স্বামী বা জগৎ স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন, আর কাউকে খুশি করার জন্য সাজগোজ করবেন না। আর যদি সে অন্য কাউকে খুশি করার জন্য সাজগোজ করে, জানতে হবে তিনি সতী নারী নন, তিনি অসতী। তো আমরা সেই শিক্ষা পেয়েছি। তিনি বলছেন যে তোমাকে আমাদের কিরূপে ভালো লাগে, কিরূপ না, আপনি শোনেন নি, কাল জানবেন কি করে? যারা শুনেছে তারা বলতে পারবে। এখানে অনেকে আছে ডেলি আমার সঙ্গে ঘোরে ক্লাস শোনার জন্য। কি রূপে আমাদের গ্রুপেও এই ক্লাসগুলো দিয়েছি, কেউ শোনে না, যাই হোক আমি দিয়ে যাই। কি বেশি ভালো লাগে? কালকে তুমি একটা কীর্তনের লাইন বলছিল, মুখে কি ভাষী থাকতে ভালো লাগে বলো, মুখে কি ভাষী? ভগবানের কয় রকম মাসি বলো? কি কি? কালকে একটা গানের কলি তুমি আমাকে বলছিল না, কি বদন নৃত্য করে? কৃষ্ণ কি করেন? মুরলী মুখে নেয়, আর মুরলী মুখে নিয়ে ব্রজভূমিতে তিনি বাঁশি বাজাতে বাজাতে যমুনার তীরে তীরে ঘোরেন। আর এই বাঁশির আওয়াজ কারা শুনতে পায়? কেবলমাত্র গোপীগণ। এই আওয়াজ যখনই শোনে তারা এই আওয়াজের প্রতি আকৃষ্ট হয়ে যায়, হয়ে গিয়ে কৃষ্ণের কাছে আসার জন্য পাগল হয়ে যায়। তাই তিনি বলছেন যে কৃষ্ণ তুমি হচ্ছে ব্রজের জীবন, তুমি ব্রজের জীবন, তুমি নন্দ মহারাজের প্রাণধন, তুমি ব্রজের একমাত্র সম্পদ। ব্রজবাসীরা কাকে চেনে? কেবলমাত্র কৃষ্ণকে চেনে, তারা অন্য কিছু কাউকে চেনে না। আপনার পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর ঢল দেখবেন, বিশাল বিশাল প্যান্ডেল, মারাত্মক প্যান্ডেলের অবস্থা, তাই না? এক একটা প্যান্ডেলে কয়েক কোটি টাকার বাজেট। কিন্তু আপনি বৃন্দাবনে যান দুর্গাপুজোর সময়, দেখবেন এলতলা বেলতলায় যে মনসা পুজো হয় না, বা মদ খেয়ে চাঁদা তুলে কালী পুজো, এইটুকুন কালী, সেরকম এইটুকুন সাইজের দুর্গা নিয়ে হাত করে হয়তো মানে 20-50 কিলোমিটার ছাড়া এক আধটা দুর্গা পুজো পাবেন কি না পাবেন। কারণ বৃন্দাবনের সকলেই চেনে কি না, তাদের প্রাণ হচ্ছে কৃষ্ণ। বলছে তুমি ব্রজের জীবন, ব্রজনাথের প্রাণধন, ব্রজরাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ,
কৃপাদ্র তোমার মন আসিয়া জিয়া ব্রজজন ব্রজে উদয় করাহ নিজ পদ। হে কৃষ্ণ, তুমি হচ্ছে ব্রজের জীবন, তুমি ব্রজরাজ নন্দ মহারাজের প্রাণধন, তুমি ব্রজের একমাত্র সম্পদ। তোমার মন কৃপাদ্রে তুমি এই ব্রজবাসীদের প্রাণ বাঁচাও। দয়া করে তুমি তোমার পাদপদ্ম ব্রজে উদয় করাও। তিনি বলছেন, দয়া করে তুমি তোমার পাদপদ্ম ব্রজে উদয় করাও। শুনিয়া রাধিকা বাণী ব্রজ প্রেমে মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ মন, ব্রজলোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানে, হরে কৃষ্ণ তারে আশ্বাসন। শ্রীমতী রাধারানীর বাণী শুনে তার প্রতি ব্রজবাসীদের গভীর প্রেম স্মরণ করে শ্রীকৃষ্ণের দেহ এবং মন খুব ভাবে ব্যাকুলিত হয়। ব্রজবাসীরা কি বলে মুখে? হরে কৃষ্ণ বলে, রাধে রাধে কেন বলে? কৃষ্ণ রাধারানী তো সর্বত্র আছে, এখানেও তো আছে, এখানে নাই? কৃষ্ণ খুশি হবে, খুশি হয়ে ছুটে আসবে। কারণ কৃষ্ণ যখন যেখানেই থাকুক, কৃষ্ণ শুধু রয় আকার রা এই কথাটা উচ্চারণ শ্রবণ করলেই কৃষ্ণ কি করেন? সঙ্গে সঙ্গে সেখানে কৃপার ঝুড়ি নিয়ে হাজির হয়ে যান। যে এর পরে সে ভয় আকার ধা বলবে কি পয় আকার পা বলবে কি দন্ত ছয় আকার বলবে কি বলবে দেখার দরকার নেই, সে ঝুড়ি নিয়ে হাজির। তুই শুধু একবার রা বলেছিস, শেষে একবার শুধু ধা বল, তাহলে আমি তোকে কৃপা করব। তাই ব্রজবাসীরা সবসময় মুখে রাধে রাধে বলে, যাতে কৃষ্ণ সেই রাধারানীর নাম শ্রবণ মাত্রই তাদের কাছে ছুটে আসে। আর ছুটে আসার ফলে তারা কৃষ্ণর সঙ্গ থেকে কখনো বঞ্চিত হবে না। আপনারা বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। খুব ভালো, দেখুন পাশের ছেলেগুলো বলছে রাধে রাধে। শুনিয়া রাধিকা বাণী ব্রজপ্রেম মনে আনি, মানে রাধারানীর কথা শুনে কৃষ্ণর মনে ব্রজপ্রেম আসে। প্রাণপ্রিয়ে শুনো মোর এ সত্য বচন, তোমা সবার স্মরণের ধোঁয়া মুই রাত্রি দিন, মোর দুঃখ না জানে কোন জন। প্রাণপ্রিয় রাধে, দয়া করে আমার সত্য বচন শোনো, তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিন রাত কেবল রোদন করতে থাকি। এ আমার দুঃখের কথা কেউ জানে না, এই কথা কৃষ্ণ বলছেন। শাস্ত্রে বলা হয়েছে কি, বৃন্দাবনং পরিত্যাজ্য পদকমলং ন গচ্ছতি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোনোদিন বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না। কিন্তু কোনো কারণবশত কৃষ্ণকে যখন দ্বারকায় যেতে হয়েছিল তার মহিষীদের কাছে, তিনি প্রত্যেক দিন রাত্রে কি করতেন? বিছানায় শুতেন। শুয়ে কার স্বপ্ন দেখতেন? আমরা বিভিন্ন স্বপ্ন দেখি, কে মারতে এলো, কে ধরতে এলো, মারপিট ধুম ধারাক্কা কত কি দেখি স্বপ্ন। আর কৃষ্ণ প্রত্যেক দিন রাতে কি স্বপ্ন দেখতেন? রাধারানীর স্বপ্ন দেখতেন। মুখের মধ্যে রাধিকার নাম উচ্চারণ করতে করতে তিনি কখনো কখনো এমনভাবে বিমোহিত হয়ে পড়তেন যে তিনি মূর্ছিত হয়ে যেতেন। কখনো তার সেই মূর্ছা ভঙ্গ হতো না। সকাল পেরিয়ে দুপুর হয়ে যেত, রাধারানীর মূর্ছা কখনো যেত না। রাধারানীর জন্য মূর্ছা তার যেত না। তাই বলছে, তোমরা কি জানো? জগন্নাথ বলছে, কাকে বলছে? জগন্নাথ মহাপ্রভুকে বলছেন। আর মহাপ্রভুকে, মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানী। তিনি রাধারানীকে বলছেন, তুমি কি জানো তোমার জন্য আমি কত কান্না করি? তোমার জন্য আমি কত কান্না করি তুমি কি জানো? সে কথা বলছে। হে প্রাণপ্রিয় রাধে, দয়া করে আমার সত্য বচন শোনো। তুমি তো সবসময় আমাকে মিথ্যাবাদী, লম্পট ইত্যাদি বিভিন্ন বিশেষণে ভূষিত করো, কিন্তু তুমি কি জানো তোমার জন্য আমি কত কান্না করি? তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিন রাত কেবল রোদন করি। আমার এই দুঃখের কথা তোমরা তো কেউ জানো না। ব্রজবাসী যতজন মাতা পিতা সখাগণ সবে হয় মোর প্রাণসম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনেরও জীবন। বলছে বৃন্দাবনের সকল মানুষ তারা হচ্ছে আমার প্রাণধন। তারা সেখানকার বলছে কি, শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত ব্রজবাসীরা আমার মাতা পিতা সখাগণ, এরা সকলেই আমার প্রাণ সম। আমি সবাইকে এত ভালোবাসি। তার মধ্যে ব্রজগোপীরা সাক্ষাৎ হচ্ছে আমার জীবন। সমস্ত ব্রজবাসীদের মধ্যে ব্রজগোপীরা, ব্রজের যে সমস্ত গোপী রয়েছেন, নারীরা রয়েছেন, তারা হচ্ছে কৃষ্ণের অতি প্রিয় জীবন স্বরূপ।
রাধারানীর কানটা খাড়া গেছে। তাহলে আমি কে? বলছে আর তুমি হচ্ছ আমার এই জীবনেরও জীবন। শিখে রাখ ভাষাগুলো, প্রেম করতে গেলে কাজে লাগবে, বুঝলি? তুমি হচ্ছ আমার স্বয়ং জীবনেরও জীবন। রাজার খুব হাসি। তোমার সবার প্রেম রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল। তোমার সভা ছাড়াইয়া আমার দুঃখ দেশ লইয়া রাখিয়াছে দুর্দৈব প্রবল। তোমাদের সকলের প্রেম আমাকে বশীভূত করেছে। কৃষ্ণ কিসের দ্বারা বশ? কৃষ্ণ কেবলমাত্র প্রেমের দ্বারা বশ, প্রেমের দ্বারা বশ। ওই জন্য একটা কীর্তন আছে না, ওহ প্রেমের ঠাকুর গোরা, নামট্টব একটা কীর্তন আছে না, ওহ প্রেমের ঠাকুর গোরা, সে হচ্ছে প্রেমের ঠাকুর। কৃষ্ণ কেবলমাত্র প্রেমের দ্বারা বশ। তোমাদের সকলের প্রেম আমাকে বশীভূত করেছে, আমি কেবল তোমারই অধীন। রাধারানীকে বলছেন আমি কেবল তোমারই অধীন। আমার প্রবল দুর্দৈব তোমাদের সকলের থেকে আমাকে বিচ্ছিন্ন করে দূর দেশে করে রেখেছে। কৃষ্ণকে কোথায় রেখেছিল? দূর দেশে বলতে কোথায় রেখেছিল? কৃষ্ণ কোথায় ছিলেন? কোথাকার রাজা? কৃষ্ণ কোথাকার রাজা বলেন? কৃষ্ণ দ্বারকার রাজা। আর দ্বারকার বৃন্দাবন অনেকটা রাস্তা। তাই বলছে আমার দুর্ভাগ্য, দুর্দৈব, আমার দুর্ভাগ্য যে আমার রাজত্ব হচ্ছে সেই দ্বারকায়, তোমাদের থেকে বিচ্ছিন্ন করে আমাকে দূর দেশে রেখে দিয়েছে। কিন্তু আমার দেহটা সেখানে পড়ে থাকলেও আমার মন সবসময় তোমার কাছেই ছিল, তোমার কাছেই বাঁধা। তোমাদের সকলের প্রেম আমাকে বশীভূত করেছে, আমি কেবল তোমাদের অধীন। আমার মন সবসময় তোমাদের প্রতি ধাবিত হয়। প্রিয় প্রিয়া প্রিয় সঙ্গহীনা তোমা, প্রিয় প্রিয়া সঙ্গহীনা, প্রিয় প্রিয়া সঙ্গ বিনা নাহি জিয়ে এ সত্য প্রমাণ। মোর দশা শোনে যাবে তার এই দশা হবে, এই ভয়ে দুহে রাখে প্রাণ। প্রিয় সঙ্গীহীনা প্রেয়সী, প্রিয় সঙ্গীহীন প্রেমিক যে কোনোদিন বাঁচতে পারে না, এটি হচ্ছে তার সত্য প্রমাণ। তথাপি তারা এই মনে করে বেঁচে থাকে যে আমি মরেছি শুনলে তারও একদিন মৃত্যু হবে। এখানে বলছে প্রকৃষ্ট প্রেমের উদাহরণ। শ্রীমতী রাধারানী যে কৃষ্ণকে এত প্রেম করতেন, সেখানে তিনি এইভাবে বলছেন যে প্রিয় সঙ্গীহীনা প্রেয়সী। একটা পুরুষ একটা নারীকে খুব ভালোবাসে, সেই ভালোবাসা যদি প্রকৃত থাকে একে অপরের বিরহ সহ্য করতে পারবে না, একে অপরের বিরহে প্রাণত্যাগ করবে, এরকম পর্যন্ত অবস্থা হবে। কি পুরুষের কি নারী, বলছে এটা হচ্ছে সত্য প্রমাণ। তথাপি তারা এই মনে করে বেঁচে থাকে কি না, আমি মরেছি শুনলে সে তো মরে যাবে। রাধারানী এই কথা বলেছিল কিনা? রাধারানী যখন কৃষ্ণের বিরহে মৃতপ্রায় হয়ে আছে, সখীদের কাছে বলছে মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। সখীদের বলছে আরে সখী, আমার যা অবস্থা, শারীরিক কন্ডিশন, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কিন্তু আমি যদি মরে যাই আমার কানাইকে আমি কার কাছে রেখে যাব? চিন্তা করুন কতটা ভালোবাসলে তবে এই ধরনের আচরণ আসতে পারে। কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, না ভাসাইও রাধার অঙ্গ, না পুড়াইও রাধার অঙ্গ, না ভাসাইও জলে। আমি মরে গেলে আমাকে পুড়িয়ে আমার শরীরটা নষ্ট করে দিও না, আর এই যমুনার জলে আমাকে ভাসিয়ে দিও না। কেন না, মরিলে বাঁধিয়ে রেখো তমালের ডালে, তমাল বৃক্ষের ডালে আমার শরীরকে বেঁধে রেখো। কেন না, তমাল কালো কৃষ্ণ কালো তমাল ভালোবাসি, তমাল গাছের ডালে বসে খানায় বাজাতো মোহন মাসি। আমার এই খানায় প্রত্যেক দিন আসে, তোমরা জানো না, প্রতিদিন এসে তমাল গাছের ডালে বসে পাগুলো দোলায় আর সেই বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকে। তাই আমি মরে গেলে যদি তমাল গাছে আমার শরীরটা বেঁধে রাখো, সে এসে আমার এই মৃতদেহটা দর্শন করে পাগলের মতো আচরণ করবে। তাই জন্যই বলছে যে আমি মরেছি শুনলে সেও আর বেশি দিন বাঁচবে না, সেও তাড়াতাড়ি মরে যাবে। প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক থাকে, দেখবেন কেউ যদি একজন চলে যায় আর একজন কয়েক বছরের মধ্যেই মরে যাবে। আর যদি স্বামী বা স্ত্রী কেউ ধান্দাবাজ হয় তাহলে কিন্তু ঝামেলা। এখন
আপনাদের জীবনের প্রশ্নটা আপনারা রাখবেন যে প্রভু তো বেশ কথা শুনিয়ে গেল, আমাদের লোকটা মরে গেল, তাহলে আমি কি আগুনে জান দেবো নাকি ওই চালায়? আমার এখনো কত কি সকাল রাত আছে। হ্যাঁ, তো এটা সাধারণত হয়, এটা প্রেমের লক্ষণ। কারণ একটা পা খোঁড়া হয়ে গেলে আর একটা পা নিয়ে টেনে টেনে বেশি দিন চলা যায় না, যায় কি? স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এটা হচ্ছে একটা আলাদা বন্ধন। এই বন্ধনটা এত দিনে হয়, এটা কোনোভাবেই ছিন্ন করা যায় না। তাই এখানে কৃষ্ণ বারবার বলছে যে আমরা কেবলমাত্র মরেছি শুনলে একে অপরের মৃত্যু হয়ে যাবে। সেই সতী প্রেমবতী প্রেমবান সেই পতি বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে, না গণে আপন দুঃখ বাঞ্ছে প্রিয় জনসুখ, সেই দুই মিলে অভিত আচিরাতে। সেই সতী প্রেমবতী এবং সেই পতি প্রেমবান, সেরকম স্ত্রী ভাগ্যবতী, সেরকম স্বামীও ভাগ্যবান, যারা বিরহে পরস্পরের হিত কামনা করেন। যারা বিরহে পরস্পরের হিত কামনা করেন তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা না করে কেবল প্রিয়জনের সুখ কামনা করতে থাকেন। তারা নিজেদের কথা কখনো ভাবে না যে আমাকে এই করতে হবে, তাই করতে হবে, হ্যাঁ করতে হবে, তা না করতে হবে, আমার সংসার চলছে না, আমি খেতে পড়তে পারছি না, ও তবু তোমাকে ডাক্তার দেখাতে হবে, তো আমার সংসার চলছে না, আমি দুবেলা ঠিক করে খেতে পারছি না, কিন্তু আমার অতি কষ্টে একটা জমানো কিছু টাকা রয়েছে, তুমি সেই টাকাটা নিয়ে ডাক্তার দেখে তুমি অন্তত সুখে থাকো, তুমি অন্তত ভালো থাকো। সেই জন্যই বলছে তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা না করে, যে আমি খেতে পড়তে পারছি না, আগে নিজের পেটটা তো বাঁচা, চাচা আপন বাঁচা, তারা ভাবে না। তারা ভাবে কি, আমি আমার স্ত্রীর বা আমি আমার প্রেমিকার বা আমি আমার প্রেমিকের হিত সাধন করার জন্য রয়েছে। তাই জন্য সেই কথা বিবেচনা করে প্রিয়জনের সুখ কামনা করেন। সেই প্রেমিক বা প্রেমিকা অচিরেই পরস্পরের সঙ্গে মিলিত হয়ে শুদ্ধ প্রেম লাভ করে। এটাই এখানে কে কার সঙ্গে মিলিত হবে? কারোর আবার আইবুড়ো বয়সের কথা মনে করছে নাকি? ঝামেলায় পড়ে বেশ তো ছিলুম ঝামেলা, কেন যে বাপ বিয়ে দিল জোর করে এখানে কে জানে। যাই হোক, সেসব চিন্তা করে লাভ নেই। অ্যাকচুয়াল এই লীলাটি খুব গভীর লীলা, এর সঙ্গে নিজেদের মেলাবেন না। এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, যিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এই জগতে এসেছেন, একে অপরের সঙ্গে গভীর কথার কথোপকথন। রথে জগন্নাথ রয়েছে, রথ একটু করে চলছে। আমাদের রথযাত্রা সপ্তাহ আরম্ভ হয়েছে, সপ্তাহ হয়েছে নাকি? আমাদের রথ কিন্তু আরম্ভ হয়ে গেছে, গৌরনীতাই নামটার সঙ্গে রথ আজ 2 সপ্তাহ আরম্ভ হয়ে গেছে। আমাদের রথ অলরেডি রাস্তায় গড়াচ্ছে, ডেলি সন্ধ্যাবেলা হলে ওই 2 চাকা 4 চাকা করে গড়াচ্ছে, আর এই দুজনের এই প্রেমের আলাপ চলছে। মাসির বাড়িতে কবে যে পৌঁছাবে জানি না, তো যাই হোক দেখা যাক। রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার সত্যে আসিনি ভিনিতে, তোমার সঙ্গে ক্রীড়া করি নীতি যাই যে দুপুরি, তাহা তুমি মানহ মোর স্ফূর্তি। তুমি আমার নিত্য প্রিয়া, আর আমার বিরহে তুমি যে বাঁচবে না, তা জেনে আমি নারায়ণের সেবা করে তার বিভূত শক্তি বলে প্রতিদিন ব্রজে এসে তোমার সঙ্গে ক্রীড়া করে আমার যদুপিড়িতে ফিরে যাই। তাই তুমি বৃন্দাবনে সবসময় আমার উপস্থিতি অনুভব করো। কৃষ্ণ বলছেন, জগন্নাথ বলছেন, রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু রয়েছেন। তিনি সেখানে বলছেন, তুমি কি জানো প্রত্যেক দিন আমি সেই যদুপিড়ি থেকে, অর্থাৎ কোথা থেকে, কোথায়? কৃষ্ণের দ্বারকা। আমি সেই দ্বারকা থেকে প্রত্যেক দিন এখানে আসি, আর প্রত্যেক দিন এখানে এসে তোমার সঙ্গে লীলা করি, লীলা করে আবার ফিরে যাই। এখন এটা ভগবান বলেই সম্ভব। ট্রেনের টিকিট তার প্রতিদিন আপ ডাউনের কনফার্ম হবে না, হবে আর এসিও হবে না, গুঁতোগুঁতি করে উঠতে হবে, যেতে হবে, যেতে আসতে দিন চলে যাবে, কখন প্রেম করবে আর কখন আপ ডাউন করবে। এটা ভগবান বলেই সম্ভব। তিনি চোখের পলকে মুহূর্তের মধ্যে মনের থেকেও গতি যার বেশি, সেই গতিতে তিনি উপস্থিত হন। তাই তিনি বলছেন, আমার উপস্থিতি তাই তুমি সর্বদাই বৃন্দাবনে অনুভব করো। রাধারানী যখনই চোখ বন্ধ করে চিন্তা করে কৃষ্ণ, কৃষ্ণ সামনে হাসি। এটা ভগবান বলেই সম্ভব, সম্ভব কিনা? এখন আমরা যদি চোখ বন্ধ করে যে যার স্ত্রী বা যে যার স্বামীকে ডাকি, এসে জুটবে? সে কোথায় এখন কোন দোকানে মারপিট করছে, কি মালপত্র কিনছে, কোথায় আছে তার ঠিক নেই, সে জুটবে? সে অসম্ভব ব্যাপার। কেন? আমরা ভগবান নই, আমরা ভগবান নই। আমি যদি চোখ বন্ধ করে আমার স্ত্রীর কথা ভাবি, সে ঘরে আসবে?
পাগল লাগবে, রুটি করতে ব্যস্ত, তুমি আমাকে ঝামেলা করে ডাকছো এখন, সে আসে তাহলে? তো সেই জন্য তিনি বলছেন মোর ভাগ্যে মো বিষয়ে তোমার যে প্রেম হয়, সেই প্রেম পরম প্রবাল লুকাইয়া আনে সঙ্গ করায় তোমার সনে, প্রকারতেই আনিবে সত্তর। আমার অনেক সৌভাগ্য যে আমার প্রতি তোমার যে প্রেম তা পরম প্রবাল, পবিত্র প্রেম। আমার প্রতি তোমার এই প্রেম কোনো দৈহিক কাঙ্ক্ষায় নয়, পবিত্রতার সাথে একে অপরের মঙ্গল কামনায় যুক্ত রয়েছে। ভগবান নিজে বলছেন যে আমার অনেক সৌভাগ্য যে আমি তোমার প্রতি যে প্রেম তা হচ্ছে পরম প্রবাল, যা দৈহিক আকাঙ্ক্ষার দ্বারা পরিতৃপ্ত নয়। অ্যাকচুয়ালি এই জগতের মানুষ বেশিরভাগই প্রেমের মাঝে দৈহিক আকাঙ্ক্ষা পরিতৃপ্তি করার জন্য, তাই না? তার লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গ করায় আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সকলের কাছে প্রকটিত হব। জগন্নাথ বলছেন, তিনি তো যাচ্ছেন, কোথায় যাচ্ছেন জগন্নাথ? কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন বলেন? সেটা কি? সেটা কি? মাসি বাড়িতে সবাই জানে, সে তো চায়ের দোকানের লোক বলে মাসির বাড়ি। আপনি ভক্ত হয়ে কি বলবেন? গুন্ডিচা মন্দিরটা কি? সুন্দরাচল বা অভিন্ন বৃন্দাবন, তাই না? শ্রীকৃষ্ণের উপস্থিতি দুই প্রকার, এখানে তাৎপর্য ছিল বহুবার বলছেন, খুব ভালো কথা। প্রকট অপ্রকট, এই উভয় প্রকার উপস্থিতি একনিষ্ঠ ভক্তের কাছে সমানভাবে প্রতীত হয়। কৃষ্ণ এখানে এখন আছে, হ্যাঁ কি না? কি করে আছে বলেন? আপনাদের কি মনে হয়? তো চুমান পেছনে মাতাজিরা বলেন, ওরা মাথা চুলকুছে, কোথায় কৃষ্ণ আছে? কৃষ্ণ তাহলে এই টাক মাথাটা কৃষ্ণ নাকি? হ্যাঁ, ও আছে অবশ্য, কিন্তু ভগবানের তো টাক মাথা নয়, ভগবানের মাথা ভর্তি চুল। মহাপ্রভুর টাক মাথা নেড়া ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তার তো মাথা নেড়া থাকেনি, তার মাথা ভর্তি কুঞ্চিত কেশরাজি ছিল। কিভাবে কৃষ্ণ উপস্থিত আছে? কিভাবে? নামের মাধ্যমে। শ্লোকে বলুন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও ভিতর আছেন আপনি শ্রীহরি। তাই তিনি বলছেন শ্রীকৃষ্ণ যদিও ব্যক্তিগতভাবে উপস্থিত নাও থাকেন, কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকার ফলে ভক্ত শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেন। সেই সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বলেছেন, প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয়ে বিলপয়ন্তি। অর্থাৎ যাদের চোখ প্রেমরূপ রঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে। আপনি কখন বাইরে বেরোলে সবাইকে কালো দেখবেন? কখন? যখন আপনার চোখে একটা সানগ্লাস থাকবে, কালো রঙের চশমা থাকবে, তখন সবটা অন্ধকার অন্ধকার দেখাবে না? হ্যাঁ কি না? দেখাবে তো। তো ঠিক সেরকম যখন আপনার চোখ প্রেমরূপ রঞ্জন অর্থাৎ প্রেমরূপ কাজল দিয়ে আপনার চোখ যখন রাঙানো হবে, তখন আপনি কৃষ্ণকে দর্শন করতে পারবেন। কৃষ্ণ প্রেমরূপ রঞ্জন। প্রেম কাকে বলে? ভবেশ ঠেস তো দিচ্ছ, প্রেম কাকে বলে? এই দিওয়াল, তোরা আই বলছিল আগে তো বলি, প্রেম কাকে বলে? বল রাজা, বল পরিষ্কার করে বল। কাকে ধরে? আত্মইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে পরিতৃপ্ত করার জন্য যেটা, সেটা হচ্ছে কাম। আর প্রেম হচ্ছে কৃষ্ণ সম্পর্কিত যেটা পার হয়, সেটা হচ্ছে প্রেম। খুব ভালো, বুঝতে পেরেছেন? সেটা বুঝতে হবে, কৃষ্ণকে খুশি করার জন্য যা কিছু সেটা হচ্ছে প্রেম, আর নিজেকে বা নিজের সঙ্গীকে খুশি করার জন্য যা কিছু সেটা হচ্ছে কাম। চৈতন্য চরিতামৃতে বলছেন, আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই জন্য সেই প্রেম রঞ্জনের দ্বারা, অর্থাৎ কৃষ্ণের সেবা করতে করতে। এই কাজল কোথায় পাওয়া যায়? কোন মুদিখানা দোকানে পাবেন? কোন স্টেশনারি দোকানে পাবেন? কোন শপিং মলে পাবেন? কোথায় পাবেন? কোথায় পাবেন বলেন? এই কাজল কোথায় পাওয়া যায়? হ্যাঁ বল, তোর দোকানে কি প্রেম প্রেম কাজল পাওয়া যায় যেটা পড়লেই প্রেম হবে? কোথায়? 19 সালে ওইভাবে করে বিক্রি করে দিচ্ছি। তোর দোকানে খদ্দের যাবে কি করে? 19 সালে কাজল যদি লোকটা পড়ালো বলে হাঁড়ি পেছনের কাজল আমার মুখে দিচ্ছ? হ্যাঁ, সর্বনাশ হয়ে যায়। প্রেমরূপ কাজল কোথায় পাওয়া যায়? প্রেমরূপ কাজল পাওয়া যায় ভক্ত সঙ্গে, তাই না? ভক্ত সঙ্গে আপনি প্রেমরূপ কাজল পাবেন।
ভক্তদের কাছে থাকতে 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 কি করে ভালোবাসতে হয় আপনি শিখবেন, কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয় শিখবেন। আপনি কোনোদিন কৃষ্ণের জন্য সুন্দর করে রন্ধন করবেন, কোনোদিন কৃষ্ণের জন্য সুন্দর করে একটা মালা গাঁথবেন, কোনোদিন কৃষ্ণের জন্য আপনার সব থেকে সেরা জিনিসটা কৃষ্ণকে উপহার দেবেন, তাই না? এইভাবে ধীরে 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 প্রেমরূপ কাজল আপনি খরিদ করতে পারবেন। আর সেই প্রেমরূপ কাজল যখন আপনি আপনার চোখে লাগাবেন, আপনি সব কিছু কৃষ্ণময় দেখবেন। যখন কামের কাজল চোখে লাগাবেন, তখন সবাইকে কাম দৃষ্টিতে দেখবেন। চোখে কালো চশমা লাগালে কি হবে? আমি সাদা রংটাও কি দেখবো? অন্ধকার অন্ধকার দেখবো না, সাদা সাদা দেখবো। কি সাদা লাইটটা সাদা দেখবো, কালো চশমা লাগালে কালো দেখবো। যখন কামের কাজল চোখে পড়বে, তখন সব কামের দৃষ্টিতে দেখবো, সবাই আমার ভোগ্য বস্তু। আর যখন প্রেমরূপ রঞ্জন চোখে পড়বে, তখন মনে হবে কি যে সবাইকে কৃষ্ণ প্রেমে মাতিয়ে দেবো, তাই না? সবাইকে কৃষ্ণ প্রেমে মাতিয়ে দেবো, এমন কৃষ্ণ কথা শোনাবো যে কৃষ্ণের প্রতি প্রেম এদের বেড়ে যাবে। চিন্তা করে দেখুন, যারা ডেলি শুনছে এরা কত ভাগ্যবান ভাগ্যবতী যে এরা শিখছে কি করে প্রেম করতে হয়। কৃষ্ণরাজ 20 বছর 30 বছর বিয়ে হয়ে গেছে বোধ নাকি, নতুন করে ওরা স্বামী স্ত্রী দুজনেই শিখছে কি করে প্রেম করতে হয়। ওদের শেখাতে হবে, দু ছেলের বাবা মারা কি করে প্রেম করতে হয় শেখাতে হবে। কিন্তু ওরা শিখছে, কিভাবে শিখছে? কৃষ্ণ কথার মাধ্যমে শিখছে যে ভগবান আর রাধারানী কিভাবে প্রেম করেছে। রথের মধ্যে জগন্নাথ রয়েছে, রথ নড়ে না, রথ আর নড়ে না। মহাপ্রভু যখন পিছনে গেছে, রথ আর নড়ে না। বলেন না, আমি তোমাকে যদি চোখে না দেখতে পাই, আমার সাঁওতালি ভাষা নটে বাং কানা চলবে, আমার গাড়ি নড়বে না। আমি যদি তোমাকে সামনে দেখতে পাই, তবে আমার চলবে রথ, নাহলে। আমরা কালকেই শুনলাম তো নাকি? তো যাই হোক, যেরকম কাহিনী রয়েছে সেটা তো ছেলেবেলায়, এটা তো অ্যাডাল্ট অবস্থায় চলছে। এটা তো এটা 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 কি রস? মাধুর্য রস। আর সেটা কি রস? না, বাৎসল্য আছে, লাইন মারবে। দেখতে ছোট হলে কি হবে? সব ধানি লঙ্কা, তেজ ঘু বলে তোমাকে চোখে একবার না দেখলে আমি চোখ খুলবো না। তুমি এসে আমার কপালটায় হাত দেবে, তোমার ছোঁয়া পাবো, তবে কিনা চোখ খুলবো। ওটা বাচ্চা ছেলে বলবে ওকে। সেও একরকম মাধুর্য। মাধুর্য রসকে 5 ভাগে ভাগ করা যায়। ফিউজ উড়ে যাবে, অত কিছু বললে ফিউজ উড়ে যাবে। প্রত্যেকটা রসকে 5 ভাগে ভাগ করা যায়। সখ্য, দাস্য, বাৎসল্য, মাধুর্য যে রসগুলো আছে, প্রত্যেকটা রসকে 5 ভাগে ভাগ করা যায়। মুখ্য রস, গৌণ রস, এইভাবে প্রত্যেকটা রস ডিভাইডেড হয় 5-5টা। যাই হোক, যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইন সব ক্ষয়। আছে 2-4 জন, তাহা মারি বৃন্দাবন। আইলাম আমি জানিহ নিশ্চয়, যদুবংশীয়দের শত্রু কংসের সমস্ত দুষ্ট অনুচরদের আমি সংহার করেছি। কেবলমাত্র 2-4 জন এখনো বাকি আছে, তাদের আমি মেরে শীঘ্রই এই বৃন্দাবনে ফিরে আসব, সে সম্বন্ধে তুমি নিশ্চিত থাকো। অনেক কি মেরেছে। শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবন ছেড়ে কোথাও যান না, কৃষ্ণ ভক্তরা তেমন বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে চান না। তাহলে আমরা তো দোষে দোষী। আপনার বাড়িতে কি করে বৃন্দাবন করবেন বলেন? কিভাবে? শ্লোকে বলতে হবে, অমন করে বললে তো হবে না। দীক্ষা হয়ে গেছে, এখন তো সব কথা শুনবো না, শ্লোকে বলতে হবে। কবে তোমার বাড়ি বৃন্দাবন? আজকে এই বাড়িটা কি বৃন্দাবন নাকি না? কেন কেন? আগে ঘুগনি মুড়ি হয়েছে বলে। এখন কিভাবে হবে তোমার বাড়ি বৃন্দাবন? কি করে হবে? যেদিন গৃহতে ভজনে দেখি, গৃহতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখনা সীমা পাই। যেদিন গৃহে ভজন দেখি, ভক্ত থাক বা না থাক, ভগবানের মহামন্ত্র কীর্তন হাতে তালি দিয়ে বা করতাল বাজিয়ে বা মৃদঙ্গ বাজিয়ে যেই বাড়িতে ভজন কীর্তন চলে প্রত্যেক দিন, সকাল, দুপুর, সন্ধ্যা, 3 সন্ধ্যা যেই বাড়িতে ভজন কীর্তন চলে, সেই বাড়ি সাধারণ বাড়ি নয়, সেই বাড়ি হচ্ছে বৃন্দাবন। তাহলে যে যার বাড়িকে বৃন্দাবন কি করে বানাবেন? উত্তর পেলেন? কি করতে হবে? সবসময় 3 বেলাটা তো মিনিমাম,
আপনি মিনিমাম করবেন কেন, ম্যাক্সিমাম করার চেষ্টা করুন। সব সময় আপনি যদি গৃহের মধ্যে ভজন কীর্তনের পরিবেশ রাখেন, তাই হোক, ধীরে ধীরে গৃহ কি হবে, বৃন্দাবনের রূপ ধারণ করবে। সেই শত্রুগণ হইতে ব্রজজন রাখিতে রহি রাজ্য উদাসীন হইয়া, যেবা স্ত্রী বা পুত্র ধনে করি রাজ্য আবরণে যদুগণের সন্তোষ লাগিয়া। সেই সমস্ত শত্রুদের থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য আমি রাজ্যে থাকি। প্রকৃতপক্ষে আমার এই রাজপদের প্রতি আমি সম্পূর্ণ উদাসীন। কৃষ্ণ তার রাজপদের প্রতি কোনোদিনই আসক্ত থাকেনি। আমি যে আমার রাজপদে অধিষ্ঠিত থেকে আমার স্ত্রী পুত্রের রক্ষণাবেক্ষণ করি তা কেবল যাদবদের সন্তুষ্ট করার জন্য, কিন্তু আমার মন সবসময় থাকে কোথায়, তোমার কাছে, বৃন্দাবন। রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু একবার কালকে কি বলেছিল, মনে হয় তোমাকে ভুলে গিয়ে কিসে মিশি, কিসে সব ভুলে যায় কি, শোনো সামনে বসে থাকা যে হাঁ করে। কাল কি প্রসাদ হয়েছিল, খিচুড়ি, লুচি, লুচি ও এই তো ফেভারিট জিনিস, ওই জন্যই তো মনে হয়। ফুলকো ছিল, ওই জন্যই গেছে। খাওয়ার দিকে বেশি মন দিলে চলবে না, খাওয়ার দিকে বেশি মন দিলেই সেদিকেই কিন্তু পড়ে থাকবে মাথা। এই যে এখন অনেকের চিন্তা আছে ঘুগনি থাকবে তো, একে একে তো দুনিয়া নদীর ওপার থেকে একদম দল বেঁধে চলে এলো যদি কিছু না বলে। বাসন্তী হয়তো বাসন্তী কোথায় গেল, বাসন্তীর হয়তো টেনশন হচ্ছে, বউ আমাকে ফাঁসিয়ে দিল বেশ, হ্যাঁ কিছু বললো না কিছু না, নদীর ওপার থেকে দুনিয়ার লোক, কৃষ্ণ কৃষ্ণ আসতো দু তিনজন ঠিক আছে, রাজা আবার টলি করে গোটা গোষ্ঠী চাপি নিয়ে হাজির হয়ে গেছে। হ্যাঁ আজকে এখানে ধ্বংস করবেই, তার মানে মনে টেনশন হতে পারে, তাই না? তো যাই হোক, আমরা কালকে কি স্মরণ করেছিলাম, রাধারানী বলছে কি, তোমাকে আমি ভুলে যেতে চাই, জানো, তোমাকে ভুলে গিয়ে আমি বিষয়ে মারতে চাই, কিন্তু তোমার এমনই প্রতিভা যে আমি যদি, যে তোমাকে নিয়ে একবার চিন্তা ভাবনা আরম্ভ করে সে কোনোদিন বিষয়ে মারতে পারে না। কালকে শুনেছিলাম কিনা, রাধারানী বলছে মনে হয় তোমাকে ভুলে যায়, তুমি খুব ঝামেলা করো, শুধু আমাকে নিয়ে থাকো না, আরও 10টা মহিলার সঙ্গে তুমি ঝামেলা করো, এখানে সেখানে তোমার বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, আমার মনে হয় তোমাকে ভুলে গিয়ে আমি বিষয়ের প্রতি আকৃষ্ট হই, কিন্তু এমনই তোমাকে ভালোবেসে ফেলেছি তো ভুলতে চাইলে আমি ভুলতে পারি। বিষয়ের প্রতি আকৃষ্ট নেই, বিষয় মানে কি, কৃষ্ণকে ভুলাবে। আর বিষয় থেকে অনিয়া যার তাকে কি বলে, কি বলে, সব মাথা মাথা ধরবে, কি বলে, কি বলে বলো, কে বললো, জোরে বলো, ঠিক বলবে তবু জোরে বলার কথা নয়, যে বললো ঠিক বলেছে, এই পেছন থেকে কেউ বলবে বৈরাগ্য, আর বলবে না, কে বললো আর মুখ খুলবে। আমি বলেছি এখন বলছো কেন, দেয়ালে মাথাটা ঢুকে দিতে হবে তোমার। তোমার যে প্রেম গুণ করে আমার আকর্ষণ, আনিবে আমার দিনে 10 20 79 বৃন্দাবনে ব্রজবধূ তোমার সনে বিলাসিব রজনী দিবসে। আহা, তোমার যে প্রেমের গুণ তা সবসময় আমাকে আকর্ষণ করে। কৃষ্ণ কথার অর্থ কি, কৃষ্ণ কথার অর্থ আপনারা সবাই জানেন, মাতাজিরা জানেন পেছনে, কৃষ্ণ কথার মানে যিনি সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করেন। কৃষ্ণ কথার অর্থ যিনি সবাইকে আকর্ষণ করেন। কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, আর এ এমন শক্তি যে কৃষ্ণকে আকর্ষণ করে। বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করুন, কৃষ্ণ এই জগতের শুধু নয়, ব্রহ্মাণ্ডের প্রতিটা জিনিসকে কৃষ্ণ আকর্ষণ করে। সেই কবে বেদের মেয়ে জোসনা গান শুনেছেন, আর শুনতে ভাল লাগছে ওই গানটা? হ্যাঁ, আর ভাল লাগছে না, কিন্তু হরিনাম তো কবে থেকে শুনছেন। যদি আপনি প্রকৃত কৃষ্ণপ্রেমে মাতেন, আপনার কি অন্য কোনো গান শুনতে ভাল লাগবে? মনে হবে ডিজে বাজুক একটু কানে, হ্যাঁ মনে হবে যে কুমার শানু, লতা মঙ্গেশকর, কিশোর কুমার একটু বাজুক, মনে হবে তখন মনে হবে শচী প্রভু, বিশ্বজিৎ প্রভু, বা আমাদের কি নাম ভাগবত কীর্তন প্রভু ইত্যাদি, এদের একটু কীর্তন হোক, এতে একবার আমরা কোমরটা দুলাই, মনে হবে না? কিন্তু যারা প্রকৃত কৃষ্ণপ্রেমে পড়েনি তাদের মনে হবে অনেকক্ষণ হয় দিনও শুনছি, একটু ডিজে চালাও দেখি, গাদাম গাদাম করে বেশ বাজবে কানের মধ্যে। অনেকে আছে এখানে হেডফোন নিয়ে ডিজে চালায়, আছেন না? আছেন নাকি কানে হেডফোন নিয়ে ডিজে? কে শুনতে গেছে? আপনি না বললেও কে দেখছে, আর না বললে কি, যে দেখার সে দেখছে।
হৃদয়ের কথা গোরা জানে, কেমনে দিবে ফাঁকি। তাই জন্য তিনি বলছেন তোমার প্রেমের গুণ আমাকে সবসময় বৃন্দাবনে চুম্বকের মতো আকর্ষণ করে। তাই রাধারানীর আর এক নাম কি? মদন মোহন মোহিনী। কৃষ্ণের নাম মদন মোহন, যিনি শতকোটি কন্দর্পকে মোহিত করেন। কামদেব, কামদেব এত সুন্দর দেখতে, সেই পুরুষ মানুষ এত সুন্দর দেখতে যে নারীরা সেই কামদেব নামক এই পুরুষটাকে দেখলেই তার প্রেমে পড়তে ইচ্ছা করে। সেই কৃষ্ণ শত কোটি কামদেবকে মোহিত করে দেন। মানে কৃষ্ণ এত সুন্দর দেখতে, 1 কোটি নয় 100 কোটি কামদেব যদি দাঁড়িয়ে যায়, তাদের রূপ যা হবে, কৃষ্ণ একা তাদের থেকে দারুণ দেখতে। তাহলে কৃষ্ণ সবাইকে কত আকর্ষণ করে। তাই কৃষ্ণের আর এক নাম কি? মদন মোহন। মদন দেব, রতিপতি মদন দেব, তিনি কামদেব, তাকে তিনি মোহিত করেন। আর রাধারানীর নাম মদন মোহন মোহিনী। তিনি কি করেন? তার সৌন্দর্যের দ্বারা মদন মোহনকে মোহিত করেন। কৃষ্ণ দুনিয়াকে মোহিত করছে, সে কৃষ্ণকে মোহিত করছে। তাই জন্যই বলছে তোমার প্রেম কি করে, তোমার প্রেমের গুণ আমাকে সবসময় বৃন্দাবনে আকর্ষণ করে। 10-20 দিনের মধ্যেই আমি সেখানে ফিরে আসব এবং পুনরায় বৃন্দাবনে এসে আমি তোমার সঙ্গে, তোমার এবং অন্য সমস্ত ব্রজ গোপিকাদের সঙ্গে দিন রাত লীলাবিলাস করব। এত তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে সতৃষ্ণ। এক শ্লোক পড়ি শুনাইল, সেই শ্লোক শুনি রাধা খণ্ডিল সকল বাধা। কৃষ্ণ প্রাপ্ত প্রতীত হইল। শ্রীমতী রাধারানীকে এই কথা বলে ব্রজে যাবার জন্য সতৃষ্ণ হয়ে কৃষ্ণ তাকে একটি শ্লোক শোনালেন। সেই শ্লোক শুনে শ্রীমতী রাধারানীর সমস্ত বাধা দূর হয়ে গেল এবং দৃঢ়ভাবে তার বিশ্বাস হলো যে শ্রীকৃষ্ণ অচিরেই এখানে আসবেন এবং তিনি কৃষ্ণকে প্রাপ্ত হবেন। ময়ি ভক্তি ভীতভাম অমৃতায় কল্পতে দিব্যাজ আশিত মত স্নেহ ভবতি নাম আপন। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। যখন কেউ কৃষ্ণের প্রতি তার প্রেম জন্মায় তখন সে অমৃত লাভ করে। কিভাবে অমৃত লাভ করে? আমরা কিভাবে অমৃত লাভ করেছি? কিভাবে লাভ করেছি? অমৃত মানে যে মৃত্যুকে জয় করেছে। কিভাবে? আমরা মরবো না তার মানে? নাকি না? এই তো রাজা ঢুকিয়ে দিচ্ছিল বলে গাড়ির তলায়, যা টলি দিয়ে আসছিল বাস স্ট্যান্ডে, একসঙ্গে সবগুলি চলে যেত, যা। তাহলে আমরা কি মরবো না? আমরা মরলেও কিভাবে থাকবো? ওই যে জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার পরে অমৃতত্ব লাভ করে। যখন সে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয় তখন সে বুঝে যায় কি মৃত্যু যখনই তার জীবনে আসুক না কেন, সে সিস্টেম অনুযায়ী অন্ধকারে কৃষ্ণের স্মরণ করবে আর কৃষ্ণর ধাম প্রাপ্ত হবে। তার কোনো ভয় নাই, সে জানে না আমি নরকে যাব না, তাই না? সে জানে যে আমি নরকে যাব না। আমি হয়তো খুব গরিব মানুষ, আমি হয়তো খুব দুঃখের মধ্যে রয়েছি, আমি হয়তো খুব কষ্টের মধ্যে রয়েছি, কিন্তু আমি দীক্ষা লাভ করেছি এবং আমি সঠিকভাবে ভক্তি জীবন যাজন করছি। সে জানবে কি আমি যত দুঃখ কষ্টের মধ্যেই থাকি না কেন, এটা আমার পূর্ব জীবনের কর্মফল। ওই জন্য ভগবানের কাছে গিয়ে কখনো নিজের সুখ শান্তি কামনা করতে নেই। সুখ শান্তিটা আপনি কেন পেয়েছেন? কার জন্য পেয়েছেন? আপনি সুখ শান্তি কেন পেয়েছেন? আপনি গরিব হয়েছেন, বড়লোক হয়েছেন, আপনি শারীরিক কষ্ট পাচ্ছেন, মানসিক কষ্ট পাচ্ছেন, দৈহিক কষ্ট পাচ্ছেন, বা অন্যান্য দিকে টাকা পয়সার দিকে আপনি অনেক গরিব রয়েছেন, এইসবের কারণ কি ভগবান? এইসবের কারণ হচ্ছে আমরা নিজেরা। কারণ নিজেদের কর্মের জন্য আমরা এই পরিস্থিতিতে পড়েছি। কিন্তু আমরা অনেক সময় বোকার মতো গিয়ে ভগবানের বিগ্রহের সামনে বা ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে কত বিড়বিড় করি না। আজ থেকে বছর 2-3 আগে আমার একটা স্মৃতি মনে পড়ে মায়াপুরে। আমি ভগবানের সামনে দাঁড়িয়ে ওই প্রদীপ দেখাচ্ছি, পুজো দিয়ে একটা প্রদীপ দেয়, প্রদীপ দেখাচ্ছি, তো আমার পাশে এক ভদ্রলোক এসে দাঁড়িয়েছে। আমার পাশে এক ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পরে আমি ভগবানের কোনো মন্ত্র উচ্চারণ করে ভগবানকে প্রদীপ যেমন দেখাচ্ছি, হঠাৎ দেখছি সেই লোকটা পাশে খুব ফুপিয়ে কাঁদছে। কি হলো? মুখের দিকে তাকিয়ে দেখছি সে সিকিল মুছে চোখ দিয়ে জল বেরিয়ে একাকার। যাক, তখন কিছু বললাম না, প্রদীপ দেখিয়েছে। আমার খুব মনে ইন্টারেস্ট জানলো যে কী ব্যাপার।
তো তাকে দেখে জিজ্ঞেস করলাম কি না তার ব্যবসা ভালো চলে না, তার মানে বাড়ির আর্থিক কন্ডিশন খুব একটা ভালো নয়, ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। আমি তো বাবা আপনি কি এখানে ভগবানকে ঘটক দেখলেন, ভগবানের কোনো ব্যবসা আছে এরকম দেখলেন? তো হঠাৎ এসব জিনিস চাইলেন কেন? যার কাছে এসব জিনিস আছে তাকে চান। কৃষ্ণের কাছে প্রেম আছে, আপনি প্রেম চান, প্রেম দিয়ে দেবে, কি তো প্রেমের ঠাকুর। এর কাছে যদি আমি ব্যবসা চাই বা এর কাছে যদি অন্য কিছু চাই সে কি দেবে? সে তো দেবে না। সেই জন্যই আমাদের এই যে জাগতিক যে কন্ডিশনে আমরা পড়েছি কেন, এর জন্য কে দায়ী? আমরা নিজেরা দায়ী। আমাদের জীবনে যে দুঃখ কষ্ট হচ্ছে এর জন্য আমরা নিজেরা দায়ী। আমরা ভগবানকে সেবা করছি, চিন্তা করে দেখুন। এই জাগতিক মানুষগুলোকে দেখবেন আর চিন্তা করবেন কেন মহাপ্রভু চিন্তা করে বলেছেন যে কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো যজ্ঞ নাই, আর কোনো পূজা আজা নেই, আর কোনো মন্ত্র নেই, কেননা সবগুলি অপবিত্র। মহাপ্রভু কেন বলেছেন এই কলিযুগে কেবলমাত্র নাম, কেবলমাত্র নাম, কেবলমাত্র নাম, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কল নাস্তিব্য 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 গতিরন্যতা। কেন বলেছেন? কেন বলেছেন না কলিযুগে সবকিছু অপবিত্র। কাল কি বলছিলাম চিন্তা করুন, একবার যদি কোনো নেশার জিনিস বা মাছ মাংস কারুর দাঁতে স্পর্শ হয় 12 বছর লাগে তাকে শুদ্ধিকরণ করতে। ক বছর? 12 বছর। এবার চিন্তা করুন, যারা আজকে এখানে কপালে তিলক গলায় মালা নিয়ে বসে আছেন, কতদিন ভক্তি জীবনে আছেন, তার হাতের জল শুদ্ধ হতে 12 বছর টাইম লাগে। এবার বলেন আপনি, তাই বলো কালোটা বলো, কদিন মাছ মাংস ছেড়েছে? 2 বছর। ক বছর ওয়েট করতে হবে এখনো? বাঁচবে? কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি আছে? বাকিটা চিন্তা করুন নিজেদের জীবন। 12 বছর লাগে শুধু হাতের জল শুদ্ধিকরণ করতে। আপনি যতই দীক্ষা নেন, আপনি যতই সদ্গুরুর কাছে যান, আপনি যত যাই করুন, 12 বছর টাইম লাগবে শুধু শুদ্ধিকরণ করতে। আর মুহূর্তের একটু সমস্যা আপনাকে আবার 12 বছর পিছনে ফেলে দেবে, তাই না? তাহলে আপনি কি করে ভগবানের সেবা করবেন? বাঁ হাতে মাছের প্যাকেট, ডান হাতে পুজোর ফুল, এরকম আছে। আজ সকালেরই দৃশ্য আমি দেখে মনে মনে ভাবছি, আমার চেম্বারের আগেই ওই শিশু পাড়ার ওই কিলো আমাদের ওই যে আমাদের ইয়ের কাছে বড় হঠাৎ চলছে না ফুলের দোকানে, আপনি ফুল কিনতে গেছেন, দেখছেন সেই ছেলেটাই মাছ কিনে এনে প্যাকেটটা রেখে হাতটা ধুয়ে নিয়ে বলো কী গো দাদা কটা গাঁদা মালা, কটা রজনী মালা? আমার তো রামকৃষ্ণকে আবার বলে পুজো হয়ে গেলে ফুলগুলো ফেরত দিয়ে যাবি, 2 টাকা করে দেবো, 1 টাকা করে দেবো। পুজো হয়ে গেছে, ওকে বলেছে ফলের ফুলের দোকানে ঢোকে, ফেরত দিয়ে যাবি, 1 টাকা করে টাকা দেবো। যদি 100টা ফুল আনিস 100 টাকা গাড়িতে খরচা দেখলে আবার কি হয়, আবার সেই ফুলগুলো অন্য পুজোয় দেবে। আপনি তারপরে যদি চাইতে গেলেন, তাহলে চিন্তা করুন কলিযুগে কি কোনো জিনিস ঠিক আছে? যে ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবেন সে কিছুক্ষণ আগে বিড়ি হুঁকে এলো। শাস্ত্র বলছে একবার যদি নেশা বা একবার যদি এই ধরনের জিনিসের স্পর্শ হয় 12 বছর শুদ্ধিকরণ করতে, মানে 12 বছর তাকে মেনে চলতে হবে, তবে তার হাতের জল শুদ্ধ হবে, ভগবান তবে তার হাতের জল পাবে। আমাদের এই ভক্তকে চিন্তা করুন, কৃষ্ণ ক বছর হলো? তাহলে ওকে এখনো ক বছর অপেক্ষা করতে হবে? এখনো 6 বছর। কোনো গ্যারান্টি নেই, আবার একটা লোকসভা ইলেকশন এসে যাবে, তারপরে কৃষ্ণর হাতের জল শুনতে হবে, ততদিনও বাঁচবে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে কে কদিন বাঁচবে মরবে? তাই প্রহ্লাদ মহারাজ চিন্তা করে বলেছিলেন কৌমারাং আচরণ স্নান কর, খুব শৈশব থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত, যাতে অন্তত জীবনে হাতের জলটা শুদ্ধিকরণ করে যেতে পারে। ভগবানের ধামে পৌঁছালেও তুমি যেন ভগবানের, দেখুন আমরা হয়তো ভগবানের ধামে পৌঁছাবো, মুক্তি 5 প্রকার, সারূপ্য, ষষ্ঠী, সমীপ্য, সালেক্ষ্য, সাযুজ্য, 5 প্রকার মুক্তি। এই 5 প্রকার মুক্তি হলে কিন্তু আপনি ভগবানের কাছে গেলে ভগবানের অন্তরঙ্গ সেবায় যুক্ত হতে পারবেন না। তৃণমূল করলেই যে আপনি পার্টির চেয়ারম্যান হয়ে যাবেন তা তো নয়। হ্যাঁ, কতদিন কত লাঠিঝাঁটা খেয়ে তবে আপনি পার্টির চেয়ারম্যান হয়েছেন। আজকে মমতা ব্যানার্জি একদিনে মুখ্যমন্ত্রী হয়ে যাননি, কত লাঠি ঝাঁটা খেতে হয়েছে, মাথা ফাটাতে হয়েছে, তবে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন আমি একদিন তৃণমূলের ঝান্ডা ধরে যদি মনে করি মুখ্যমন্ত্রী হবো, তাহলে তো আমার বলছি না, তাই না? তাই হয়তো আমরা মৃত্যুর পরে মুক্তি লাভ করলাম, ভগবানের ধামে গেলাম, কিন্তু ভগবানের যে অন্তরঙ্গ সেবা, সেই সেবায় 12 বছরের অভিজ্ঞতা না হলে তোমাকে যুক্ত করা হবে না। তার মরার আগে 12 বছর করে অন্তত যেতে হবে।
তারা যদি ভগবত ধামে যাবে, অবশ্যই যাবে, সেখানে অন্যান্য ইনডাইরেক্ট সেবায় লাগবে। এবার চিন্তা করো, ডাইরেক্ট সেবায় লাগা ভালো না ইনডাইরেক্ট সেবায় লাগা ভালো? এবার চিন্তা করুন, বলো বাবু আমি তো রান্না করিনি, আমি তো সব খাইনি, তবে ছেলেগুলো আমার খুব বায়না করে মাঝে মধ্যে করে দিতে হয়। বলছে তাদের রৌরব নামক নরকে লিখে, ছুঁলেও তার অপরাধ। সে যে কারোর জন্য রন্ধন করে দিচ্ছে মানে তাকে ছুঁতে হচ্ছে, অপরাধ হচ্ছে। তাহলে কি হবে? আবার 12 বছর কিছু করার নেই, অপরাধ হচ্ছে। তাই বলছে এই সব অর্থ প্রভু স্বরূপের সনে রাত্রি দিনে ঘরে বসি করে আস্বাদন। স্বরূপ দামোদরের সঙ্গে মহাপ্রভু এই আস্বাদন করছেন। হে ব্রজবালকগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক। কেননা এই অনুরাগী আমাকে লাভ করার একমাত্র উপায়। আমার প্রেমে পড়তে হবে, তবে তুমি আমাকে লাভ করবে। কৃষ্ণ বলছেন তোমরা যদি আমার প্রেমে পড়ো, ব্রজবালকদের ব্রজগোপীদের বলছেন তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক এটা যে তোমরা আমার প্রতি অনুরক্ত হয়েছ, তবে কিনা আমাকে তোমরা লাভ করবে। নিত্যকালে সেইভাবে আবিষ্ট হইয়া শ্লোক পড়ি নাচে জগন্নাথ মুখ চাইয়া। জগন্নাথ দেবের রথের সামনে সেইভাবে আবিষ্ট হয়ে জগন্নাথ দেবের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এই সমস্ত শ্লোক উচ্চারণ করতে করতে প্রেমাবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু নৃত্য করছিলেন। মরা ছিল কি হয়? মরা ছিলে চান করতে হয় না? তাহলে মরা ছুলে যদি চান করতে হয়, মরা খেলে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে বলুন মাতাজি, বলেন। চিন্তা করুন, মরা ছুলে কি করতে হয়? আমাদের চান করতে হয় না? মরা বাড়িতে গেলে, মরা দেখলে, মরা ঘরে ঢুকলে চান করে কাপড় চোপড় ফেলে তাকে ধুয়ে মুছে ডেটল সাবলন দিয়ে, হ্যাঁ, আগুনে হাত সেকে তেতো মুখে কেটে লোহা ছুঁয়ে কত কি করে ঢুকতে হয়। কি না মরা ছুঁয়েছি। আর মরা খেলে কিছু করতে হয় না? হ্যাঁ, তারা এখনো মরা খান, হাত তুলুন। মরা খেকো বা মরা খাঁকি কে আছেন এখানে? হাত তুলুন। যে আমরা মরা খেকো, আমরা মরা খাঁকি, কেউ হাত তুলুন। পাগল নাকি? প্রত্যেকে লোকটাকে নিয়ে এলো, একদম কাপড় খুলে দেওয়া জোগাড় করছে। হ্যাঁ, যাই হোক, তাই তিনি নিত্যকালে এইভাবে মহাপ্রভু তার মুখের দিকে। স্বরূপ গোসাইয়ের ভাগ্য না যায় বর্ণন, প্রভুতে আবিষ্ট যার কায়ে বাক্য মন। স্বরূপ দামোদরের সৌভাগ্যের কথা কে বর্ণনা করতে পারে? শাস্ত্রে বলে স্বরূপ দামোদর হচ্ছে দ্বিতীয় মহাপ্রভু, সেকেন্ড কলেবর, দ্বিতীয় কলেবর। প্রথম কলেবর, প্রথম দেহ হচ্ছে মহাপ্রভু, আর এই মহাপ্রভু দ্বিতীয় দেহ হচ্ছে স্বরূপ দামোদর। আমাদের স্বপন লয় কিন্তু এই স্বরূপ দামোদর মহাপ্রভুর নিকটস্থ একজন পারিষদ বর্গ। স্বরূপের ইন্দ্রিয় প্রভু নিজ ইন্দ্রিয়গণ আবিষ্ট হইয়া করে গান আস্বাদন। স্বরূপ দামোদর যখন কীর্তন করে, মহাপ্রভুর ইন্দ্রিয় তার শরীর থেকে বেরিয়ে এসে স্বরূপ দামোদরের শরীরে ঢুকে যায়। তাহলে স্বরূপ দামোদরের মহাপ্রভু স্বয়ং ভগবান, তাহলে স্বরূপ দামোদরের শরীর কত পবিত্র বুঝা গেল? কেন এখানে কালকেও বললাম, আজও বললাম একই কথা দুবার। স্বরূপ দামোদরের শরীর কত পবিত্র যে সেই পবিত্র শরীরের মধ্যে ভগবান ঢুকছে। তোমার শরীরে সদা, তোমার হৃদয়ে সদা কার বিশ্রাম? আমি বলি না গোবিন্দের বিশ্রাম, তো কার হৃদয়ে? কার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম? বৈষ্ণবের হৃদয়। তো সেই বৈষ্ণব হতে গেলে কি করতে হয়? কালকে বললাম, কি বলেছিল বল? অল্প করি না ভাবিও দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। কম ভাগ্য করলে কিন্তু ভগবানের দাস দাসী হওয়া যায় না, অনেক সৌভাগ্য করতে হয়। ওই জন্যই মহাপ্রভু বলছেন অল্প করি না ভাবিও দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে ভক্তি পরে মুক্তি পরে কর্মবন্ধ নাশ, তবে তো সে হইতে পারে ভগবানের দাস। আগে ভক্তি, তার ভোগ করার বাসনা ত্যাগ করতে হবে, পরে মুক্তি, সমস্ত মুক্তি ত্যাগ করতে হবে। কারণ মুক্তি দেবী সবসময় গলায় গামছা দিয়ে আপনার দরজায় দরজায় ঘুরবে আপনাকে মুক্তি লাভ করানোর জন্য। হ্যাঁ, বাবু আপনাকে গোরখবৃন্দাবন পাঠিয়ে দেবো, বাবু আপনাকে বৈকুণ্ঠ পাঠিয়ে দেবো, বাবু আপনার জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসছে আপনাকে চাপিয়ে দেবো, পাগুলো ধুয়ে দেবো, এই করে দেবো। তাই মুক্তি দেবী, বিভিন্ন দেবদেবীরা মুক্তি দেবীর আশ্রয় নিয়ে তার কাছে পাঠাবে যাতে তাকে মুক্তি লাভ করিয়ে দেওয়া যায়। কারণ দেবদেবীরা বড্ড হিংসুটে, সব থেকে হিংসুটে। আপনারা মেয়েগুলো কি হিংসুটে, তার থেকে দেবদেবীরা আরও বেশি হিংসুটে।
আরো বেশি হিংসুটে। এরা কেউ কারোর ভালো দেখতে পারে না। তাই কি করে না, যে কেউ যখন ভালো ভক্তি করে তারা তখন কি করেন, মুক্তি দেবীকে পাঠিয়ে দেন তার কাছে, চাও 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 ওকে মুক্তি দিয়ে দাও, মুক্তি দিয়ে ভগবানের ধামে পাঠিয়ে দাও, গোলক বৃন্দাবন পাঠিয়ে দাও। কিন্তু ভক্ত কি চায়? কি চায় ভক্ত? কি চায়? মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকী তুই। আমি মুক্তি চাই না, আমি ভক্তি চাই না, আমি কি চাই? আমি যেন জন্ম জন্ম ধরে তোমার চরণে অহেতুকী কৃপা লাভ করি, অহেতুকী ভক্তি লাভ করি। তার জন্য তিনি মুক্তি চান না। ওই জন্যই বলছে আগে ভক্তি পরে মুক্তি, তারপরে হয় কর্মবন্ধ নাশ। সমস্ত কর্মের বন্ধন থেকে সে বেরিয়ে আসতে পারে, তবে কিনা হতে পারে সে ভগবানের দাস। তাহলে দাস কর্তা চারটিখানি ব্যাপার না, বুঝে যাচ্ছে? তাহলে ভগবানের যিনি দাস বা দাসী হয়েছেন তাকে আমাদের কতটা সম্মান করা উচিত। সে নীলের বার লালের বার সন্ন্যাসী হেন তেন সব সে হয়েছে, বহু জীবনে সব কিছু হয়ে এই জীবনে সে পিউরিফিকেশনের জন্য বৈষ্ণব হয়েছে। সে আগের জীবনে অমন সন্ন্যাসী হয়েছে, যে পিঠের চামড়ায় রড ঢুকিয়ে দিয়ে সব কত কি হয় না সন্ন্যাসীদের, সে সব কিছু সে জীবনে সেরে করে দিয়েছে। হিমালয়ে গিয়ে তপস্যা করে তার সেসব সিদ্ধি লাভ হয়ে গেছে। নীলের বার লালের বার হলুদের বার কত কি বার হচ্ছে এখন, সেই সব বার তার হয়ে গেছে। সব করে কিনা সে তবে বৈষ্ণব হতে পেরেছে। শুধু বৈষ্ণব পরিবারে জন্ম নিলেই হয় না। ওই জন্যই অতি সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অনেক জীবনের সৌভাগ্য থাকলে, একার জীবনের সৌভাগ্য হয় না, অনন্ত কোটি জীবনের সৌভাগ্য করলে তবে কেউ একজন বৈষ্ণবের সংস্পর্শে আসতে পারে। আর অনেক কোটি জীবনের সৌভাগ্যের ফলে কেউ একজন বৈষ্ণবে রূপান্তরিত হয়। তাই তিনি বলছেন যে স্বরূপের ইন্দ্রিয় প্রভুর নিজেন্দ্রিয়গণ আবিষ্ট হইয়া করে গান আস্বাদন। ভাবের আবেশে প্রভু ভূমিতে বসিয়া তর্জনীতে ভূমে লিখে অধমুখ হইয়া। চৈতন্য মহাপ্রভু কখনো কখনো ভূমিতে বসে অধমুখ হয়ে তার তর্জনী দিয়ে ভূমিতে লিখছিলেন। আঙ্গুলিতে ক্ষত হবে জানি দামোদর, ভয়ে নিজে করে নিবারণ প্রভুকর। এইভাবে লেখার ফলে মহাপ্রভুর আঙুল ক্ষত হবে। মাটিতে যদি আঙুল দিয়ে এরাম করে ঘষে ঘষে লেখা হয়, আঙুলের ছাল উঠবে না? তো মাটিতে আঙুলে করে মহাপ্রভু লিখছেন। আর এইটা দেখে দামোদর, স্বরূপ দামোদর কি করেছেন? ছুটে এসে মহাপ্রভুর হাত আর পাটা ধরে ফেলেছে। কারণ তিনি কি জানেন মহাপ্রভুর হাতে বা পায়ে ক্ষত হতে পারে। তাই নিবারণ করে বলছে মহাপ্রভু থাক, প্রভুর ভাবামুখ স্বরূপের গান, যবে সেই রস তাহা করে মূর্তিমান। চৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে স্বরূপ দামোদর গান গাইছিলেন। মহাপ্রভু তখন যে ভাবের উদয় হতো, স্বরূপ দামোদর ঠিক তখন সেইরূপ গান গাইত। কেন দ্বিতীয় দেহ বলছিল? মহাপ্রভুর মনে যে ভাব উঠল সেই ভাব অনুযায়ী তিনি গান গাইছেন। আপনার এখন রবীন্দ্রসঙ্গীত শোনার ইচ্ছা হয়েছে, মনে মনে ইচ্ছা হয়েছে, মনের ইচ্ছাকে বুঝতে পারবে? আপনি তো আমাকে একটু বলবেন যে তাহলেই তো আমি বুঝে যাই যে আপনি কি চাইছেন। স্বরূপ দামোদর কিন্তু মহাপ্রভুকে এইরূপ প্রশ্ন করতেন না। স্বরূপ দামোদর কখনো বলতেন না যে মহাপ্রভু আপনি তো আমাকে একটু হিন্টস দেবেন যে আপনি কোন গান শুনতে চাইছেন, তুমি তো থ্যার পরদেশি শুনতে চাইছেন না ডালের মেহেন্দি শুনতে চাইছেন। মহাপ্রভুকে কখনো স্বরূপ দামোদর জিজ্ঞেস করতেন না। কেন না, স্বরূপ দামোদর কেমন ভালোবাসত, কেমন শ্রদ্ধা করতো মহাপ্রভুকে, যে মহাপ্রভুর হৃদয়ে কি চলছে সে বুঝে যেত। আমাদের মতো সাধারণ মানুষ, আপনার আমার মতো সাধারণ মানুষ, সে বুঝে যেত মহাপ্রভুর হৃদয়ের মধ্যে কি ভাব চলছে। মহাপ্রভুর হৃদয়ে যখন যে ভাব, তখন সেই গানটি সে গাইত। এখন আমার চাটনি খাওয়ার ইচ্ছে, এখন তুমি যদি আমার কাছে নিম পাতা নিয়ে আসো, আমার মুডটা কেমন হবে? হ্যাঁ কেমন হবে? মাথা গরম হবে না? হ্যাঁ আমি চাইলাম তোকে নিম পাতা এখন, বলে না? তাহলে তুমি আমার মন কবে বুঝবে? স্বরূপ দামোদর বুঝতেন মহাপ্রভুর মন। আলাদা করে বলতে হতো না যে আজকে এসো, আজকে আমি এই গান শুনতে চাই, আজকে এসো আমি এখন রবীন্দ্রসঙ্গীত শুনবো, আমি এখন নজরুলগীতি শুনবো, কি আমি এখন শ্যামা সঙ্গীত শুনবো, কি এখন হরেকৃষ্ণ শুনবো। সে জানতো মহাপ্রভু কি চাইতেন। তাই তিনি কি করছেন? জগন্নাথের দেখে শ্রীমুখ কমল, জগন্নাথের দেখে শ্রীমুখ কমল, তাহার উপর সুন্দর নয়ন যুগল,
শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মুখের কমল এবং তার উপর তার সুন্দর নয়ন যুগল দর্শন করেছিলেন। সূর্যের কিরণে মুখ করে ঝলমল, মাল্য বস্ত্র দিব্য অলঙ্কার পরিমল। শ্রী জগন্নাথ দেবের শ্রীঅঙ্গ ফুলের মালা, সুন্দর বস্ত্র, দিব্য অলঙ্কার এবং সুগন্ধের দ্বারা সুসজ্জিত ছিল এবং তার মুখমণ্ডল সূর্যের কিরণে ঝলমল করছিল। জগন্নাথ রথে রয়েছেন, জগন্নাথের মুখে সূর্যের আলো পড়েছে, মুখ চকচক চকচক করছে, আর গলাতে যে সুন্দর সুন্দর সব মালা রয়েছে সেই পুঁতির মালাগুলো চকচক করছে, সূর্যের আলোয় চকচক করছে। পুঁতির মালা বা বিভিন্ন হয়তো আরো দামি মণিমাণিক্যের মালা বা সোনার মালা ইত্যাদি চকচক করছে। প্রভুর হৃদয়ে আনন্দ সিন্ধু উথলিল, উন্মাদ ঝাইয়া বা ততক্ষণে উঠিল। চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে আনন্দের সিন্ধু উদ্বেলিত হলো এবং তখন প্রবল ঝড়ের মতো দিব্য উন্মাদনের লক্ষণগুলো তার মধ্যে দেখা দিল। আনন্দ উন্মাদে উঠায় ভাবের তরঙ্গ, নানা ভাব সৈন্যে উপাজিল যুদ্ধরঙ্গ। আনন্দের উন্মাদনা ভাব তরঙ্গে উঠতে লাগলো এবং বিবিধ ভাব সমূহ সৈন্যের মতো পরস্পরের সাথে যুদ্ধ করতে লাগলো। ভাবোদয় ভাবসন্তি সন্ধি সাবল্য, সঞ্চারী সাত্বিক স্থায়ী স্বভাব প্রবল্য। ভাবের লক্ষণগুলি বর্ধিত লাগলো। এইভাবে ভাবের লক্ষণ, ভাবের কি? ভাবের উদয়, ভাবের শান্তি, ভাবের সন্ধি, সাবল্য, সঞ্চারী, সাত্বিক, স্থায়ী, এইগুলো হচ্ছে ভাবের প্রকারভেদ। হরে কৃষ্ণ। 7খানা প্রকারভেদ ভাবের। প্রভুর শরীরে যেন শুদ্ধ হেমাচল, ভাব পুষ্পত্রম তাহে পুষ্পিত সকল। চৈতন্য মহাপ্রভুর শরীর যেন এক অপ্রাকৃত সুবর্ণ পর্বত এবং তাতে ভাবরূপ পুষ্পবৃক্ষ ইত্যাদি সমূহ পুষ্পিত হয়ে প্রকাশিত হতে লাগলো। দেখিতে আকর্ষয় সবার চিত্তমন, প্রেমামৃত বৃষ্টে প্রভু সিঞ্চে সবার মন। এই সমস্ত লক্ষণগুলি দর্শন করে তাদের চিত্ত এবং মন আকৃষ্ট হয়েছিল। চৈতন্য মহাপ্রভু যেন প্রেমামৃত রূপ বাড়ি বর্ষণ করে সকলকে সিক্ত করলেন। জগন্নাথের সেবক যত রাজপাত্রগণ, যাত্রীগুলো নীলাচল বাসী যতজন। প্রভুর নিত্য প্রেম দেখি হয় চমৎকার, কৃষ্ণ প্রেম উছলিল হৃদয়ে সবার। জগন্নাথ দেবের সমস্ত সেবক, রাজার সমস্ত পাত্রগণ, সমস্ত তীর্থযাত্রী এবং সমস্ত নীলাচলবাসী চৈতন্য মহাপ্রভুর নৃত্য এবং প্রেম বিকার দেখে চমৎকৃত হতে লাগলেন এবং তারা সকলেই এই দৃশ্য দেখে সবার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হল। প্রেমে নাচে গাইল করে কোলাহল, প্রভুর নৃত্য দেখি সবে আনন্দ বিহ্বল। গভীর প্রেমে সকলে নাচতে লাগলেন, গাইতে লাগলেন এবং কোলাহল করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে সকলেই আনন্দে বিহ্বল হয়ে গেলেন। অন্যের কি কাশ জগন্নাথ হলধর, প্রভুর নৃত্য দেখি সুখে চলিলা মন্থর। অন্য সকলের আর কি কথা, এমনকি শ্রী জগন্নাথ দেব এবং বলদেব পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর নৃত্য দর্শন করে মহা সুখে মন্থর গতিতে যেতে আরম্ভ করলেন। কবু সুখে নিত্য রঙ্গ দেখি রথ রাখি, সে কৌতুক যে দেখিল সেই তার সাক্ষী। জগন্নাথ দেব বলদেব কখনো কখনো তাদের রথ থামিয়ে চৈতন্য মহাপ্রভুর এই সুন্দর অপূর্ব নৃত্য দর্শন করতে লাগলেন। সেই দৃশ্য যারাই দেখেছিলেন তারাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছেন। এই মতো প্রভু নৃত্য করিতে ভ্রমিতে, প্রতাপরুদ্রের আগে লাগিলা পরিতে। সম্ভ্রমে প্রতাপরুদ্র প্রভুকে ধরিল, তাহাকে দেখিতে প্রভুর বাহ্য জ্ঞান হইল। রাজা দেখি মহাপ্রভু করেন ধিক্কার, শিশি বিষয়ী স্পর্শ হইল আমার। মহাপ্রভু নৃত্য করতে 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 তার বাহ্য জ্ঞান চলে গেছে। যখন পড়ে যাচ্ছে তখন মহারাজ প্রতাপরুদ্র হঠাৎ করে ধরে ফেলেছেন, মহাপ্রভুকে স্পর্শ করে ধরে ফেলেছেন। আর তখন মহাপ্রভুর বাহ্য জ্ঞান এসেছে। বাহ্য জ্ঞান ফিরে আসতে তখন বলছে কি, ছি আমার শরীরে বিষয় স্পর্শ হলো। বুঝতে পারছেন? তাহলে বিষয়ী মানুষকে মহাপ্রভু কত ঘৃণা করতো, হ্যাঁ? আর আমরা সেই বিষয়ের পেছনে ধাবিত হই। আমরা গুরু মহারাজের কীর্তনে বলি, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়। আর এই বিষয় থেকে আমরা কি করে মুক্তি পাবো? গুরুদেবের সেবা করার মাধ্যমে। তাই প্রচার হচ্ছে সেই গুরুদেবের এক সেবা, যেটা করার মাধ্যমে আমরা বিষয় থেকে বেরিয়ে আমরা বৈরাগ্যের মধ্যে প্রবেশ করতে পারবো। তবে কিনা মহাপ্রভুকে আপনি স্পর্শ করতে পারবেন, নাহলে মহাপ্রভুকে স্পর্শ করে অনুভূতি আসবে না।
এই মহাপ্রভুকে স্পর্শ করছি। অবশেষে নিত্যানন্দ না হইল সাবধানে, কাশীশ্বর গোবিন্দ আছিলা অন্য স্থানে। চৈতন্য মহাপ্রভু যখন মূর্ছিত হয়ে পড়েছিলেন তখন নিত্যানন্দ প্রভু ভাবাবিষ্ট হয়ে থাকার ফলে সতর্ক ছিলেন না, এবং কাশীশ্বর এবং গোবিন্দ অন্যত্র ছিলেন। তিনজন মহাপ্রভুর বডিগার্ড ছিলেন তিনজন, নিত্যানন্দ প্রভু, কাশীশ্বর পণ্ডিত আর গোবিন্দ ঘোষ। এই তিনজন হচ্ছেন মহাপ্রভুর বডিগার্ড। মহাপ্রভু নাচছে, এই তিনজনও নাচছে। সবার ভাব এসে গেছে, সবাই মাতাল হয়ে গেছে নাচতে নাচতে। মহাপ্রভুর যে রাজার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা এরা বুঝতে পারেনি, তাই যখন এরা বুঝলো তখন রাজাকে একটু দূরে সরিয়ে মহাপ্রভুকে শান্ত করার চেষ্টা করলো। তারপরে মহাপ্রভুর সঙ্গে রাজার কি হয় আমরা গতকাল যেখানে আমাদের প্রচার রয়েছে কোথায় তোমাদের না, আমাদের ওখানে নাই, খোলা নাই, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে।